এই ঘরে এবারে বিল্ডিং এর পাশে আমাকে বলতেছে কি যে 1 কেজি মাছ কত, আমি বলি 140 টাকা। আচ্ছা তো আমাকে করছে তাহলে 1 কেজি মাছ আমাকে দেন। আচ্ছা আমি 1 কেজি মাছ দিছি, তো আমাকে করছে কাকা 1000 টাকার লোড, তাহলে আমাকে 900 টাকা ফিরে দেন, আমাকে 1040 টাকা আপনাকে দিয়ে দেই। আচ্ছা তো আমি করলাম কি টাকা বার করছি, ও টাকা বার করছে, হ্যাঁ কিন্তু ও না আবার এক হাতের মধ্যে টাকা মোট পেকে আছে, আমি আবার টাকা 900 তার হাতে গুনে দিছি। আচ্ছা 1000 টাকার লোড আমাকে দিবি, এর ভিতরে একটা ফলস মানে একটা মোবাইল আসছে। আচ্ছা এখন মোবাইল দেওয়ার ভারিয়ালি করছে যে কাকা মাছ দিছে 1 কেজি, তাহলে আমি এই মাছটা কার কাছে পাঠাবো। হ্যাঁ তো এই এখন মিথ্যা কথা কোক আর সত্যি কোক, এই মাছটা এখন আমাকে করছে তাহলে বাসায় চলেন, যা কিছু বেচা হয় ওখানে আপনি হিসাব করে টাকা দিয়ে দেবেন। আচ্ছা কিন্তু ওই যে 900 টাকার আর 8 টাকা সহ পকেটে আর ঢুকেছে। আচ্ছা তা আমাকে নিয়ে করছে তাহলে চলেন হেঁটে যায়। হ্যাঁ হেঁটে আসতে আসতে এই বিল্ডিং এর পিছনে এসে ধরে আমাকে করছে কাকা এই যে এই বিল্ডিং এর এই গেটেই খারাপ হয়ে যায়। আচ্ছা আমি খালি মুসদ্দে এসে খারাপ হয়েছি, এই এখানে আসে স্পিরিট বেড়ে দেয়, ওই মোটর সাইকেলটা কোন দিকে হারাই গেল আর কোনো খোঁজ পাইলাম না। আচ্ছা এখন আপনার কাছে কি মনে হয় সেই লোক কি আমার তো প্রতারক না ছিনতাইকারী? পুরো একটা ছিনতাইকারী। ছিনতাইকারী। এটা তো পুরো একটা ছিনতাইকারী। আচ্ছা আপনি এই ধরনের ঘটনা যা আপনাদের মতো যারা মাছ জি। বিক্রি করে এই বর্তমানে এই সিচুয়েশনে এখন ঈদের সময় জি। হ্যাঁ এই রকমের প্রতারকের পালায় যাতে না পারে সেই হিসাবে আপনি আপনার যে এই মাছ বিক্রি করে সেই ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন? এখন ও ভাইয়ের তো আমি উদ্দেশ্য কিছুই বলতে পারছি না, কারণ উনি যে কোথায় থাকে কিভাবে থাকে মোস্ট ফেস কাটিংটা তাও আমাকে বুঝতে দেয় না। মানে ও আছে হলো এই যে আপনার হেলমেট। আচ্ছা সতর্কতামূলক আপনার মতো এরকম অনেকেই মূল্য মানে এভাবে থাকা উচিত, মানে খুব সতর্ক থাকা উচিত, যাতে করে মানুষ মাছ নিতে আসলে কিভাবে তার সাথে কথা বলা হবে, কিভাবে টাকাটা তাক নিতে হবে, মাছ মাপে যে আগে টাকার দরকার, সেই সতর্ক থাকার জন্য 100% আগে। মানে আপনি বলতেছেন যে আপনার মতো এইভাবে যারা কষ্ট করে রোদ্রের ভিতর মাছ বিক্রি করে হ্যাঁ এই কষ্টের টাকা অল্প চালানের টাকা হ্যাঁ 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 দিয়ে আপনারা ঘুরে ঘুরে কষ্ট করে মাছ বিক্রি করে টাকা জমাইতেছেন তাই না? সেই টাকা যদি প্রতারকেরা নিয়ে যায় হ্যাঁ তাহলে তো এটা কষ্ট ছাড়া আর কোনো দুঃখ জীবনটা তার নষ্ট, এই জারসান দিয়ে আপনার তাই টাকা না? মারে নেয়। এটা একটা দুঃখজনক ব্যাপার। সেই হিসাবে যারা এইভাবে আপনার মতো মাছ বিক্রি করে তাদের উদ্দেশ্যে কি বলতে চান যে তাদের মাছ দেওয়ার আগে টাকা নিবে না? হ্যাঁ আগে এখন পরিচিত হোক আর অপরিচিত হোক, আগে মাছ মাপার সাথে আগের টাকা, যে আগের টাকাটা ভাই প্রমোট করেন। সে যদি কয় যে আমি আসি, বলে না ভাই মাছ থেকে আপনি টাকা নিয়ে আসেন। না হলে আপনার মতো এরকম সেও প্রতারকের পালায় পড়তে পারে তাই তো? জি জি অনেকেই মানে ওর ব্যবসায় এখন শুরু করে দিচ্ছে এটা, আচ্ছা যাতে আল্লাহ না পাক মানুষের কাছে যাতে এইভাবে আর সিটিং না করতে পারে। আচ্ছা আপনার নাম কি? আমার নাম ইউনুস। ইউনুস। জি। আপনার গ্রামের বাড়ি কোথায়? দেশের বাড়ি বগুড়া, গ্রাম হলো এই সারিয়াকান্দি থানা। সারিয়াকান্দি থানা। আচ্ছা আচ্ছা এলাকায় কই থাকেন? এই এলাকায় কাজ করাইছে। কাঠগোড়ায়। আচ্ছা ঠিক আছে আপনিও সাবধানে থাকেন, কারণ এই সময় একটু রাস্তাঘাট ফাঁকা হ্যাঁ এটা আপনার যে এই টাকাটা 1000 টাকা নিয়ে গেল অনেক কষ্টের টাকা, এটাও একটা দুঃখজনক ব্যাপার। আমরা সারাদিন পরিশ্রম হ্যাঁ করতেছি। আপনি রোজা আছেন না? জি, ওটা আমি এই পরশুদিনে ছেড়ে দিচ্ছি কাকা, আমার খুব সমস্যা হয়ে গেছে। আচ্ছা 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 যাই হোক এই যে চোরে আপনার অল্প চালানের টাকাগুলো নিয়ে গেছে হ্যাঁ এইটা অনেক দুঃখজনক একটা ব্যাপার, কষ্টের টাকা। এরকম যারা ঘুরে ঘুরে রৌদ্রের ভিতরে মাছ বিক্রি করে তারা যাতে আর এই ধরনের প্রতারকের পালায় না পড়ে হ্যাঁ সেই থেকে সবাই সতর্ক থাকবেন। এবং আপনার কথা হইলো যে মাছ বিক্রি করার আগে মাছ মাইপা দিয়া টাকা নগদ দিবেন, তারপরে মাছ দিবেন হ্যাঁ তাই না? এই যে আজকে একজন মাছ নিছে কয় আমি বাসায় থুয়ে টাকা নিয়ে এসেছি। আমি বললাম যে আপনার বাসা কত দূর, বলে এই যে এটি। আমি মাছটা থুয়ে টাকাটা নিয়ে এসে মাছ নিয়ে যাবো। এ বলে কি কয় আমাকে কি অবিশ্বাস করো? আমি অবিশ্বাস মানে তুলিয়ে ওই পিঠ হয়ে দিবি, আমি আর মাছ কাকা হাতে দেবো। আমি কি কারো গয় সিল মারা আছে যে এটা ভালো এটা মন্দ, আমি মাছ নিচে টাকা দিয়েছে বলে যাবো। ঠিক আছে ধন্যবাদ আপনাকে, আপনিও সাবধানে থাকেন, কারণ এক জায়গা থেকেই তো শেখা হয় তাই না? জি এইভাবে 2 জনের থেকে নিছে, আরো 2 জনের থেকে নিছে, আরো 2 জনের থেকে নিছে আরো না? 2 জনের থেকে নিছে। আচ্ছা 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 তাহলে তো এটা একটা খারাপ ব্যাপার। ঘটনাটা আসলে এটা গণমাধ্যমে হ্যাঁ গণমাধ্যমে ভাইরাল করা দরকার। সারা বাংলাদেশে এইভাবে কিছু প্রতারক ছড়াই ছিটাই আছে, গরিব মানুষ অসহায় মানুষের কাছ থেকে এইভাবে ঠকবাজি করে টাকাটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।